আপনারা সবাই জানেন যে একটা ভালো ইউটিউব থাম্বনেল তৈরি করার মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলকে অনেক আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং আপনি যদি একটা ভালো থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার কাজকেও কিন্তু আরো অ্যাডভান্স উপায়ে সাজাতে পারবেন। সো এই দুইটি বিষয় চিন্তা করেই আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের একেবারে বেসিক থেকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই জাস্ট এই ইউটিউব থাম্বনেলটিকে তৈরি করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি যে আজকের এই ভিডিওটি দেখার পর জাস্ট এই থাম্বনেলটি তৈরি করার পাশাপাশি আপনি কিভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিভাবে খুব সহজেই গ্লো ইফেক্ট দেওয়া যায় এবং কিভাবে খুব সহজেই টেক্সটকে 3D করা যায়, এরকম আরও অনেক খুঁটিনাটি বিষয় সহ আপনি কিন্তু অনেক বিষয় সম্পর্কে জেনে যাবেন, যেটা দেখবেন আপনাদের পরবর্তী কাজ করতে সুবিধা হবে এবং আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদেরও কিন্তু অনেক হেল্প হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই ভিডিওটি মিস না করে প্রপারলিভাবে দেখার ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নিই যে কিভাবে আপনি খুব সহজেই স্টেপ বাই স্টেপ কাজ করে আপনি এই থাম্বনেলটিকে ডিজাইন করতে পারবেন। সো এই থাম্বনেলটিকে ডিজাইন করার জন্য আমি কি করব দেখুন, প্রথমত এই ফাইল থেকে আমরা এখান থেকে নিউ একটা ডকুমেন্ট নিয়ে নেব। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডকুমেন্ট নিতে পারেন। সো যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করতেছি, দেখুন ইউটিউবের স্ট্যান্ডার্ড যে সাইজটা আছে সেটা হলো কত, 1280x720। তো আপনি সিম্পলি কি করতে পারেন, এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। সো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন থাম্বনেলের সাইজটা সেটা কিন্তু এখানে চলে আসছে। সো চলে আসার পর দেখুন আমরা এখানে কি করেছিলাম, যেখানে একটা ইমেজ নিয়েছিলাম, দেন এখানে টেক্সট নিয়েছিলাম, দেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম এবং কিন্তু অনেক বিষয়গুলো নিয়েছিলাম। সো আমরা কি করব, ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় একেবারে হাতে কলমে শিখিয়ে দেব, যাতে করে আপনাদের এই একটা মাত্র ভিডিও দেখার পর আপনাদের যাতে আর কোনো ভিডিও দেখা না লাগে এবং আপনি যাতে খুব সহজেই এরকম ধরনের থাম্বনেল সহ আরো অনেক অ্যাডভান্স থাম্বনেল তৈরি করতে পারেন। সো এই কাজটা করার জন্য কি করেছি, আমি আমার এখান থেকে আমার একটা ইমেজ নিয়ে নিয়েছি। সো নর্মাল একটা ইমেজ নিয়েছি, আপনি কি করবেন দেখুন, এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো এইখানে দেখবেন যে আমি আপনাদের একেবারেই সিম্পল একটা ট্রিক শিখিয়ে দেবো যে কিভাবে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। সো ব্যাকগ্রাউন্ডটাকে এক ক্লিকে রিমুভ করার জন্য আপনি কি করবেন দেখুন, সিম্পলি ব্যাকগ্রাউন্ডের যে আমাদের লেয়ারটা আছে আপনি এই লেয়ারটাকে সিম্পলি এখান থেকে অফ করে দিবেন। অফ করে আপনি কি করবেন দেখুন, সিম্পলিভাবে এখান থেকে জাস্ট প্রপার্টিসে যাবেন। সো প্রপার্টিস আপনি এখানে না পেলে আপনি কি করবেন দেখুন, উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে দেখুন এখানে প্রপার্টিস অপশনটা আছে। সো আপনি সিম্পলি কি করবেন, এটাকে অন করে নেবেন। অন করে এবার দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আপনি সিম্পলি ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে। সো অটোমেটিক আপনি একটু ওয়েট করবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের অটোমেটিক এখানে রিমুভ করে দিচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার দেখুন অনেক সময় তো দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের পরও কিছু বিষয় থেকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন, সেমভাবে এখানে গিয়ে দেন দেখবেন এটা সিলেক্ট করবেন, দেখবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন আছে, আপনি কি করবেন এটাতে ক্লিক করবেন। সো দেখুন এইটাও কিন্তু একটা নতুন বিষয়, আপনারা এটাও ওইখান থেকে শিখে নেন। দেন আপনি কি করবেন দেখুন, এইখান থেকে জাস্ট এই অপাসিটিটাকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে দেখুন আমাদের যে যে জায়গায় প্রবলেম আমাদের মনে হবে, সাপোজ ধরুন এইখানে প্রবলেম মনে হচ্ছে, দেন ধরুন এইখানে প্রবলেম মনে হচ্ছে, আপনি জাস্ট সিম্পলি ড্র্যাগ করবেন, দেখবেন যে ওই প্রবলেমগুলো অটোমেটিক ওখান থেকে রিমুভ হয়ে যাবে। সো রিমুভ করার পর আপনি সিম্পলি এখান থেকে ওকে প্রেস করে দেবেন। তো রিমুভ করার পর এবার আপনি কি করবেন দেখুন, আমরা এই যে ইমেজটা নিলাম, এই ইমেজটাকে আপনি এখান থেকে রাইট ক্লিক করে আপনি কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন। সো এতে করে সুবিধা হবে কি, দেখুন আপনি এই ইমেজটা নিয়ে অন্য কোনো ডকুমেন্টের উপর রাখবেন, তখন দেখবেন যে আপনাদের ইমেজের কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না। সো আমি কি করবো, জাস্ট সিম্পলিভাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে ধরুন আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনি কি করবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে আপনি একটু ছোট করবেন, ছোট করে কন্ট্রোল টি প্রেস করবেন, টি প্রেস করে আপনার ইমেজটাকে আপনি এই ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন। সাপোজ ধরুন আমরা এইটুকু রাখতে পারি, রেখে ধরুন আমরা সাপোজ ধরুন আমরা এটাকে এইটুকু রেখে দিলাম, বা আপনি যে কোনোভাবে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা এইটুকু আপাতত রাখতেছি। সো রাখার পর সিম্পলি কি করবেন, এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটাকে এখানে চলে আসছে এবং ইমেজটাকে আপনি কি করবেন বড় করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল 0 প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ইমেজটা কিন্তু বড় হয়ে গেছে। সো আমাদের নর্মালি কি হলো, আমাদের সিম্পল একটা কাজ কিন্তু আমাদের এখানে শেষ হলো। সো আমরা জাস্ট আমাদের ইমেজটা কিন্তু আনতে পারলাম। এবার দেখুন আপনাদের এই ইমেজটা নিয়ে কিছু কাজ করা লাগবে। সেটা কি হবে দেখুন, এইখানে জাস্ট ইমেজে কিছু আমাদের দেখুন স্পট রয়েছে এবং ইমেজটা জাস্ট একটু ব্লারি টাইপের রয়েছে এবং কিন্তু অনেকটা ডার্ক রয়েছে, তাই না? সো সেইটা আমরা রিমুভ করার ট্রাই করব। তো সেইটা রিমুভ করার জন্য আপনি কি করবেন দেখুন, ইমেজ থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট যাবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে যাবেন। সো লেভেলে গিয়ে আপনি কি করবেন দেখুন, সিম্পলভাবে এই পাশ থেকে আপনি ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর দেখতে পাবেন এখানে আমাদের ইমেজটা কিন্তু আস্তে আস্তে করে কোয়ালিটি ভালো হচ্ছে, তাই না? সো আপনি সিম্পলি কি করবেন, এটাকে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পর দেখুন এইখানে যে দাগগুলো রয়েছে, আপনি এই দাগগুলোকে সিম্পলি রিমুভ করার জন্য আপনি কি করবেন দেখুন, এখান থেকে স্মুথ রিমুভার টুলটা নেবেন। নেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এই ইমেজটাকে এবার এখান থেকে রাস্টারাইজ করে নেবেন। রাস্টারাইজ করে আপনি কি করবেন দেখুন, সিম্পলিভাবে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর আমাদের দেখুন অটোমেটিক কিন্তু সবগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন যখনই আমি ক্লিক করতেছি তখনই দেখবেন যে আমাদের কিন্তু স্পটগুলো খুব সহজে এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। সো আমরা এইটুকু রিমুভ করতে পারলাম। সো রিমুভ করার পর এবার আপনি ইমেজটাকে আরেকটু কিন্তু উপরে নিতেই পারেন। সো নিলাম আমরা এটাকে,
নেওয়ার পর এবার দেখুন আমরা এই ইমেজটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়া ট্রাই করব। সো এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি অনেক ধরনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নামাতে পারেন। তো দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি নামিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো সিম্পলিভাবে এইটার উপর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আপনি কি করবেন, ফাইল থেকে দেখুন প্লেস এমবেডেড একটা অপশন পাবেন। দেন আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে জাস্ট আপনার যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আনতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে জাস্ট সিম্পলিভাবে নিয়ে আসবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আনতে যাচ্ছি। সো আনার পর আপনি দেখুন কি করবেন, এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে ড্রাগ করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করার পর দেন এখান থেকে সিম্পলি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেখুন এটাকে আমি জাস্ট এটা নিচে নিয়ে যাচ্ছি। নিচে নেওয়ার পর আপনি কি করবেন, দেখুন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে একটু ব্লারি করার ট্রাই করবেন। সো ব্লারি করার জন্য দেখুন এখানে কি করবেন, ফিল্টার, দেন এখান থেকে ব্লার, দেন এখান থেকে আপনি কি করবেন, মোশন ব্লারি ক্লিক করবেন। সো আপনি যে কোনো ব্লার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো সাপোজ আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে ধরুন এইটাকে আমরা এইভাবে করে রাখতেই পারি। সো ধরুন আমরা এইভাবে করে রাখলাম, বা ধরুন আপনি আরও বাড়াতে পারেন, বাড়িয়ে দেন সিম্পলিভাবে এখান থেকে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর এবার আপনি দেখুন কি করবেন, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন আমাদের এই যে শার্টের যে কালারটা আছে এইটা বেশি লাইট মনে হচ্ছে, তাই না? তো এই লাইটটাকে আপনি দূর করার জন্য আপনি কি করতে পারেন, দেখুন এই লেয়ারটার উপর আপনি এখান থেকে জাস্ট আরেকটা লেয়ার ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে আপনি কি করবেন, দেখুন ব্রাশ টুলটাকে নেবেন, নেওয়ার পর জাস্ট সিম্পলিভাবে এটার উপর দিয়ে হালকা ড্র্যাগ করার ট্রাই করবেন। সাপোজ দেখুন আমি এখান থেকে হালকা ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে এখান থেকে জাস্ট আমি এটাকে একটু ব্ল্যাক করার ট্রাই করতেছি। সো ধরুন আমরা নর্মালি এটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা ব্লার হয়ে গেল। সো ব্ল্যাক হওয়ার পর আমরা কি করবো, এটা থেকে হালকা একটু অপাসিটিটাকে আমরা এখান থেকে ধরুন এটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ধরুন আমরা এটাকে এটুকু রাখতে পারি। সো রাখার পর এবার দেখুন আমরা কি করব, এইটাকে জাস্ট এইটার সাথে আমরা এখান থেকে মাস্ক করে দেবো। সো মাস্ক করার জন্য কি করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট আপনি এটাকে মাস্ক করবেন। মাস্ক করলে কি হবে দেখুন, এই যে আমাদের ইমেজটা ছিল এটা সম্পূর্ণভাবে এই ইমেজটার ভিতর চলে যাবে। তো চলে যাওয়ার পর এবার দেখুন আমি আপনাদের একটু টেক্সট নিয়ে দেখাচ্ছি। সো টেক্সট নেওয়ার জন্য আমরা কি করব, সিম্পলিভাবে নতুন একটা লেয়ার অবশ্যই ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর দেন কি করবেন, এখান থেকে টেক্সট টুলটাকে নেবেন। নেওয়ার পর এবার ধরুন আমরা আমাদের যে নর্মালি যে টেক্সটটা আমরা লিখতে চাচ্ছি সেটা আমরা লিখে দেবো। ধরুন সাপোজ এখান থেকে লিখে দিলাম যে হাউ টু, তারপরে আমরা মেক লিখে দিলাম। তারপরে আমরা ধরুন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ইউটিউবটাকে আলাদা লিখতে পারি। ধরুন এখান থেকে আমরা ইউটিউবটাকে লিখে দিলাম। দেন আমরা কি করব, এখান থেকে থাম্বনেলটাকে আলাদা লিখে দেবো। ধরুন আমরা এখান থেকে থাম্বনেলটাকে আলাদা লিখে দিলাম, আপনারা আস্তে আস্তে করে লিখে দেবেন, কোনো প্রবলেম নেই। সো আপনারা চাইলে আমার সাথে কাজও করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু কাজ করতে আরও সুবিধা হবে। সো আমরা কি করলাম, এখান থেকে ধরুন লাইক, তারপর এখান থেকে ধরুন দিস লিখে দিলাম। তো আমরা এটা লিখলাম, লেখার পর আপনি কি করবেন, সিম্পলিভাবে এখান থেকে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করে দেখুন এই চারটাকে আপনি শিফট প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট দেখুন মুভ টুলটাকে ক্লিক করে আপনি জাস্ট দেখুন এখানে অ্যালাইনমেন্ট আছে, আপনি কি করবেন, এখানে লেফট অ্যালাইন করে দেবেন। লেফট অ্যালাইন করলে কি হবে, তাহলে দেখবেন যে সবগুলো লেফট আমাদের সঠিকভাবে অ্যালাইন হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এটাকে জাস্ট ড্র্যাগ করে আপনি ধরুন এইখানে নিয়ে যান। এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পর এবার দেখুন আপনি কি করবেন, এখানে অবশ্যই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই একটা ভিডিও দেখার পরই আপনাদের আর কোনো কিছু করা লাগবে না। তো সিম্পলি কি করবেন, দেখুন আমি ইউটিউবের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইউটিউবটাকে ট্রাই করবো একটু 3D ইফেক্ট দেওয়ার জন্য। সো সেইটা করার জন্য আমি কি করব, দেখুন এই ইউটিউবের উপর ডাবল ক্লিক করব, বা আপনি যদি ডাবল ক্লিক করতে প্রবলেম হয় তাহলে আপনি কি করবেন, ইউটিউবের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি কি করবেন, দেখুন এখানে কালার ওভারলে একটা অপশন পাবেন, আপনি কালার ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন, দেখুন এইটাকে আপনি এখান থেকে একটা কালার আপনি দিয়ে দেবেন নর্মালি। ধরুন আমি এখান থেকে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমার ব্ল্যাক আছে, তো আমি কি করতেছি, জাস্ট লাইট কালার নিয়ে কাজ করতেছি। ধরুন সাপোজ আমি এখান থেকে ইউলো দিয়ে দিলাম। ইউলো দেওয়ার পর দেখুন এবার কি করবেন, আপনি এখান থেকে বেভেলার এমবুশে যাবেন। এমবুশে গিয়ে আপনি কি করবেন, দেখুন এইখান থেকে জাস্ট এটাকে ইনার লেভেল করে দেবেন। স্টাইলকে ইনার লেভেল করে আপনি কি করবেন, এই যে হাইলাইটের যে মোডটা আছে আপনি এইখান থেকে যে কোনোটা কালার সিলেক্ট করবেন এবং আপনি এইখানে জাস্ট সাপোজ সাদাই রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। যেহেতু আমার দেখুন একটা কালার ইয়েলো আছে, তো আমি একটা কালার সাদা রাখতেছি এবং একটা কালার আমি জাস্ট অন্য একটা কালার রাখতেছি। দেন সিম্পলি এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনি দেখুন আমাদের এখানে একটা কালার কিন্তু চলে আসছে সুন্দরভাবে। সো আমি আর একটা কাজ করবো, সেটা হলো কি দেখুন এখান থেকে একটা ড্রপ শ্যাডো আমি ইউজ করবো। সো ড্রপ শ্যাডো আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। দেখুন এখানে আমাদের জাস্ট নীল কালার ইউজ করা আছে, আমি কি করবো এখান থেকে জাস্ট চেঞ্জ করে আমি ধরুন অন্য কোনো কালার ইউজ করতে পারি। আমি ধরুন সাপোজ এখান থেকে এই কালারটাকে এখান থেকে দিয়ে দিলাম। সাপোজ ধরুন আমরা এইটাকে জাস্ট এইভাবে করে আমরা রাখতে পারি। সো আপনি এইভাবে রাখতে পারেন খুব সহজেই, রেখে দেন সিম্পলি ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করে দেন ওকে, দেন দেখুন আমাদের কিন্তু ইউটিউবের যে আমাদের ডিজাইনটা চাচ্ছিলাম আমরা সেইটা কিন্তু এখানে চলে আসে। এবার দেখুন আপনি কি প্রতিবার ইউটিউবের কাজটা সেমভাবে চারটার সাথে করবেন না, আপনি অবশ্যই করবেন না। আপনাকে আমি এখানেও একটা সিম্পল ট্রিক শিখিয়ে দেবো, যাতে করে আপনাদের জাস্ট এই একটা মাত্র ডিজাইন করার মাধ্যমেই আপনি চারটাকেই কপি করে আপনি দিতে পারবেন। সেইটা কীভাবে দেবে দেখুন, এইখানে জাস্ট ইউটিউবের পাশে দেখুন এপেক্স একটা অপশন আছে। আপনি কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি জাস্ট এই এপেক্সটাকে নিয়ে আপনি থাম্বনেলের উপর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে কিন্তু সেম কালারে চলে আসছে। তাহলে এবার সেম কাজটা আপনি আবার করবেন, অল্টার প্রেস দেন লাইক দিস,
লাইক দিসের পর দেন আপনি কি করবেন, দেখুন এই লাইক দিসে যে অপশনটা আছে আমরা চাচ্ছি এটাকে সাদার উপর কোনো একটা ডিজাইন করতে। সো আপনি কি করবেন, সেমভাবে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এবার আপনি কি করবেন, দেখুন এখান থেকে জাস্ট এই বেভেল অ্যান্ড এমবুশ অপশনটা আপনি কি করতে পারেন, জাস্ট এখান থেকে জাস্ট অন্য কোনো কালার দিতে পারেন, বা আপনি কি করতে পারেন কালার যে ওভারলেটা আছে আপনি এখান থেকে জাস্ট এটাকে হোয়াইট করে আপনি কি করবেন, ডোর শ্যাডো থেকে আপনি এখান থেকে সাপোজ ব্লু করে দেবেন। সো আপনি ব্লু করতে পারেন বা যে কোনো কালার আপনি রাখতে পারেন। সাপোজ ধরুন আমি এখান থেকে ব্লু করে দিচ্ছি। সো ব্লু করার পর এবার আমরা ওকে প্রেস করব, ওকে প্রেস দেন আবার ওকে, দেন আমরা কি করব, এই এপেক্সটাকে নিয়ে আমরা হাউ টু মেকে দিয়ে দেবো। সো সাপোজ সিম্পলি অল্টার প্রেস দেন এপেক্স দেন হাউ টু মেক। সো আমাদের কি হলো দেখুন, আমরা চারটা জিনিস কিন্তু খুব সহজেই তৈরি করতে পারলাম। তৈরি করে এবার দেখুন এই চারটাকে আপনি শিফট প্রেস করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন, গ্রুপ করে এবার দেখুন আপনি কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, টি প্রেস করে জাস্ট মাউস থেকে রাইট ক্লিক দেন দেখুন এখানে স্কিউ একটা অপশন আছে, আপনি স্কিউতে ক্লিক করবেন, জাস্ট আপনি এটাকে ড্রাগ করে আপনি ধরুন এইভাবে করে দেবেন। সাপোজ ধরুন আপনি এইভাবে রাখতে পারেন, যে কোনোভাবে আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ধরুন আমরা সিম্পলিভাবে এইভাবে রেখে দিলাম। রাখার পর এবার দেখুন আপনি কি করবেন, এবার আপনি জাস্ট আপনার যে ইমেজটা আছে আপনি এই ইমেজে একটা গ্লো ইফেক্ট দেওয়া ট্রাই করবেন। সো গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করব, দেখুন এটাকে মাউসের পর আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা কি করব, দেখুন এখানে আউটারগুলো একটা অপশন আছে, আমরা আউটারগুলোর উপর ক্লিক করব, দেন আমরা কি করব, দেখুন এখান থেকে জাস্ট এই অপাসিটিটা আমরা হালকা কমিয়ে দিতে পারি। সাপোজ অপাসিটি কমিয়ে দিলাম এবং এখান থেকে দেখুন সাইজটাকে আমরা হালকা কমিয়ে দিতে পারি, দেখুন সাইজটাকে আমরা এইটুকু রাখলাম, এইটুকু রেখে দেন এখান থেকে সিম্পলি ওকে, এবং ওকে প্রেস করার পর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ভিতরেও কিছু ডিজাইন দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন জাস্ট নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে জাস্ট আমি এখান থেকে অবশ্যই ব্রাশ টুলটাকে নিব, নেওয়ার পর ধরুন এখান থেকে আমরা জাস্ট সিম্পলিভাবে ধরুন এখান থেকে এগুলো সিলেক্ট করতেছি, এগুলো সিলেক্ট করে আপনি জাস্ট সিম্পলি কি করবেন, দেখুন এইখান থেকে জাস্ট মাউসটাকে আপনি ছোট করে বা আপনি মাউসের রাইট ক্লিক করে দেখুন সাইজটাকে একটু ছোট করবেন, ছোট করে এবার আপনি কি করবেন, জাস্ট এখান থেকে সিম্পলিভাবে ড্র্যাগ করে দেবেন। সো সাপোজ সিম্পলি আমরা এখান থেকে নর্মালি ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার পর আপনি এখান থেকে জাস্ট এটাকেও ড্র্যাগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ড্র্যাগ করে জাস্ট সিম্পলিভাবে ধরুন আমরা এইভাবে ড্র্যাগ করতেছি, জাস্ট ড্র্যাগ করে আপনি কি করবেন, দেখুন আপনি জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেবেন। সো ব্লেন্ডিং মোডটাকে আমরা যে কোনোভাবে রাখতে পারি, আপনি কোনো প্রবলেম নেই, আপনি যেভাবে মনে হবে সেইভাবে আপনি রাখবেন। সাপোজ আমরা এটাকে রাখতে পারি, রাখার পর দেখবেন এখানে ভিন্ন কালার চলে আসবে। সো আপনি কি করবেন, এইটার অপাসিটি আপনি হালকা করে একটু কমিয়ে দেবেন, তাহলে আমাদের কি হলো দেখুন আমাদের দুইটা কালার কিন্তু এখানে খুব সহজেই আমরা নিয়ে আসতে পারলাম। এবার দেখুন আপনি চাইলে আপনি এর পিছে কিন্তু একটা কালার আনতে পারেন। তো সেইটা আনার জন্য আপনি কি করবেন, নতুন আরেকটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর এবার দেখুন আপনি কি করবেন, এই ব্রাশ টুলটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি মাউসটাকে রাইট ক্লিক করে দেন এটা সাইজটা একটু ইনক্রিজ করবেন। ধরুন আমরা এটাকে জাস্ট এইটুকু রাখতে পারি বা তার থেকেও আমরা বড় করতে পারি, কোনো প্রবলেম নেই। সো আমরা কি করতে পারি, আরেকটু ছোট করতে পারি। সাপোজ ধরুন আমরা এটাকে এইটুকু রাখতে পারি, রাখার পর দেন সিম্পলি কি করবো, এইখানে জাস্ট কয়েকটা ক্লিক করব, ক্লিক করলাম করে আমরা জাস্ট কি করব, এইটাকে দেখুন ঠিক এইটার আমরা পিছনে নিয়ে যাব। সো এইটার পিছনে নেওয়ার জন্য দেখুন এইটাকে জাস্ট ড্র্যাগ করে আপনি এটার পিছনে নিয়ে যাবেন। সো এটার পিছনে নিলাম, নেওয়ার পর দেখুন আবার সেমভাবে আপনি এখানে এটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এবার আপনি ধরুন এটাকে হোয়াইট রাখবেন। সো হোয়াইট রাখা ব্রাশ টুল দেন আপনি ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, এইটার এখান থেকে সিম্পলিভাবে পিছনে নিয়ে যাবেন। সো নেওয়ার পর আবার আপনি কি করতে পারেন, দেখুন এবার জাস্ট এটার অপোসিটিটাকে হালকা কমাতে পারেন এবং এইটার অপোসিটিটাকে আপনি হালকা এখান থেকে কমিয়ে দিতে পারেন। সো আমরা কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে ডিজাইনটা চলে আসলো। সো এবার আপনি আরও কাজ করতে পারেন, সেইটা হলো কি দেখুন এইখানে আরও একটা কমপ্লিট ডিজাইন দেওয়ার জন্য আপনি কিন্তু কি করতে পারেন, পেন টুলটাকে সাহায্য করে নিতে পারেন। সো পেন টুলটাকে নেওয়ার জন্য আপনি কি করবো, নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো, দেন এখান থেকে পেন টুলটাকে নিব, পেন টুলটাকে নিয়ে এবার আমি কি করবো, দেখুন সিম্পলিভাবে এখান থেকে আমরা শেপকে সিলেক্ট করবো, শেপ সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট কি করতে পারি, ধরুন এখান থেকে আমরা 3 রাখতে পারি, 3 রেখে আমরা কি করবো, ধরুন এইখান থেকে আমরা এই কালারটা দিয়ে দেবো। সো এইটা দিয়ে জাস্ট আমরা দেখুন এখান থেকে কী করবো, জাস্ট এখান থেকে ধরুন এইভাবে ড্র্যাগ করে ধরুন আমরা এইভাবে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গেলাম। সো নেওয়ার পর দেখবেন যে আমাদের এখানে কিন্তু একটা ডিজাইন তৈরি হবে। সো আমরা কি করবো, এটাকে জাস্ট কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিজাইন তৈরি হয়েছে। সো তৈরি করার পর এবার আপনি সিম্পলি কি করবেন, দেখুন আপনি গুগল থেকে আপনি একটা ইমেজ নামিয়ে নিয়ে আসবেন। সো সেইটা নামার জন্য চলুন আমরা সরাসরি গুগলে চলে যাই। সো গুগলে আসার পর আপনি সিম্পলি কি করবেন, দেখুন এখানে পার্টিকেল নামে পার্টিকেল লিখে সার্চ করবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে পার্টিকেল লিখে দিলাম, পার্টিকেল লিখে সার্চ করবেন, দেখবেন যে অনেক ধরনের ইমেজ আসবে। আপনি কি করবেন, সিম্পলিভাবে ইমেজের উপর ক্লিক করবেন, ইমেজের উপর ক্লিক করে আপনি যে কোনো একটা ইমেজ আপনি নামিয়ে নেবেন। সাপোজ ধরুন আমরা এটাকে এখান থেকে নামিয়ে নিচ্ছি, জাস্ট এখানে মাউসে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে কপি করবেন, কপি করে কি করবেন, আপনি আপনার ফটোশপে চলে যাবেন। সো ফটোশপে আসার পর আপনি কি করবেন, জাস্ট সেম ভাবে এটাকে আপনি পেস্ট করবেন, এখান থেকে পেস্ট করে কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে জাস্ট কি করবেন, এখান থেকে ধরুন এখান থেকে একটু বড় করে দিবেন। সাপোজ ধরুন আমরা এটাকে এখান থেকে বড় করে দিলাম, বড় করার পর আমরা কি করবো, দেখুন এটার জাস্ট এখানে ব্লেন্ডিং মোডটাকে আমরা এখান থেকে ডিফারেন্স করে দিব। তো ডিফারেন্স করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চলে আসলো।
সো ব্যাকগ্রাউন্ডটা চলে আসার পর এবার কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট কিন্তু অ্যাড করতে পারেন। সেটাকে এবার সাপোজ এখান থেকে ফাইল থেকে আপনি জাস্ট প্লেস এমবেড করে দিবেন। প্লেস এমবেড করে সাপোজ ধরুন আমরা এখান থেকে কিছু টাকার ছবি ধরুন এখান থেকে অ্যাড করে দিই। আপনি যে কোনো ধরনের বা যে টাইপের ভিডিও আপনি তৈরি করবেন সেই টাইপের জিনিস আপনি এখানে অ্যাড করবেন। তো টাকার ছবি অ্যাড করে দিলাম, অ্যাড করে দেন ওকে, দেন এখান থেকে কি করবো ফিল্টার, দেন এখান থেকে ব্লার, দেন এখান থেকে আমরা কি করবো মোশন ব্লার। সো মোশন ব্লারে ক্লিক করলাম, এটাকে একটু কমিয়ে দিলাম, সাপোজ ধরুন এটাকে আমরা এইভাবে রাখতে পারি, রেখে ওকে দেবো। দেন এখান থেকে আমরা জাস্ট এর অপাসিটিটাকে একটু এখান থেকে কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর আরও আপনি কী করতে পারেন, আপনি ধরুন এখান থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে দেন আপনি কী করতে পারেন, আপনি অন্য কোনো ইমেজ আপনি এখান থেকে আনতে পারেন। সাপোজ ধরুন আমরা এই ইমেজ থেকে ইমেজটা আনতেছি, আপনি জাস্ট আপনি যে টাইপের ডিজাইন করবেন তখন আপনি সেই টাইপের ডিজাইনটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আপনি ধরুন সিম্পলিভাবে এটাকে জাস্ট একটু ছোটো করে আমি ধরুন এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে সিম্পলিভাবে এখানে রেখে দিলাম, রেখে দিয়ে জাস্ট ধরুন এটার অপোজিটকে হালকা একটু এখান থেকে কমিয়ে দিলাম। সো এইভাবে কমাতে পারেন। কমিয়ে আপনি কী করবেন, শিফট কন্ট্রোল পি প্রেস করে আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ আপনি এখানে আনতে পারেন। এনে জাস্ট আপনি কী করবেন, এখানে কাস্টমাইজ করে বা আপনার ভিডিও রিলেটেড যে কোনো ইমেজকে আপনি এখানে এনে আপনি জাস্ট এখানে রেখে দেবেন। তো এটাকে আপনি কী করবেন, এটাকে দেখুন এখান থেকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, নিচে নেওয়ার পর জাস্ট এটাকে এখানে রাখলাম, রাখার পর এটারও সেমভাবে আমরা অপাসিটি কমিয়ে দিচ্ছি। সো অপাসিটি কমানোর পর এবার আপনি সিম্পলিভাবে লাস্ট একটা কাজ করবেন, সেটা হলো আমাদের এই ইমেজটাতে আপনি একটা কালার লুকআপ দিবেন। সো কালার লুকআপ দেওয়ার জন্য দেখুন এইখানে জাস্ট এটা ক্লিক করবেন, দেন এখানে কালার লুকআপ, দেন এইখান থেকে আপনি যে কোনটা সিলেক্ট করে দেবেন। সাপোজ আমরা এটাকে সিলেক্ট করতে পারি। সো এটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু খুব সুন্দর ওয়েতে তৈরি হয়ে গেছে। সো দেখুন আমরা কিন্তু জাস্ট এইভাবে তৈরি করতে পারি। দেখুন এইখানে আরেকটা ইফেক্ট দেওয়া ছিল এবং এইখানে আরেকটা ইফেক্ট দেওয়া আছে। সো আপনি যে কোনো ইফেক্ট আপনার পছন্দ মতো কিন্তু ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার এই ভিডিও থেকে যদি হালকা পরিমাণও শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে এবং কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকার ট্রাই করবেন। এবং একজন নতুন দর্শক হিসেবে আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারেন, কারণ আপনাদের পাশে থাকায় কিন্তু আমাদের কিন্তু অনেক 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 অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই বন্ধুরা দয়া করে এই কাজটি করবেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।